আজকের কেকটা ডেকোরেশন করার জন্য কিছু চকলেট বানানোর দরকার ছিল। তো আজকে চকলেটটাই আমি আগে বানিয়ে নিচ্ছি। হোয়াইট চকলেট দিয়ে আমি এই চকলেটগুলো বানাচ্ছি। হোয়াইট চকলেটের সঙ্গে স্কাই কালার আর একটু ব্লু কালার মিক্সড করে এই কালারটা এসেছে। কালারটা খুবই সুন্দর মিষ্টি কালার এসেছে। আর এটা একটু ডিপ ফ্রিজ করে নিয়েই এটা আমি প্লেটে আগে নামিয়ে নিচ্ছি। আগে আমি চকলেটগুলো বানিয়ে নিলাম, তাহলে কি হবে, কেকটা বানানোর পরে সুন্দরভাবে আমি ডেকোরেশনটাও একেবারে করে দিতে পারবো। তো চকলেটগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে। এই মল্টটা আমার খুবই পছন্দের একটা মল্ট। আর লাভ সাইনগুলো এতটাই সুন্দর শেপটা আসে এটা দিয়ে করলে। তো আমি সেগুলো আগে রেডি করে নিলাম। আর তারপরে আজকের কেকটা ছিল পাইনঅ্যাপেল ফ্লেভারের। তো পাইনঅ্যাপেল ফ্লেভারের সেহেতু পাইনঅ্যাপেল ক্র্যাশ তো যাচ্ছেই, তার সাথে প্রত্যেকটা লেয়ারে পাইনঅ্যাপেল স্লাইসও যাবে। তাতে কিন্তু কেকের টেস্টটা অনেক বেড়ে যাবে। আর রিভিউ কিন্তু খুবই ভালো আসে এরকমভাবে পাইনঅ্যাপেল ফ্লেভারের কেকগুলো বানালে। আমার রিপিট কাস্টমার যারা আছেন তারা বলেন যে এই রকমভাবেই পাইনঅ্যাপেল ফ্লেভারটা করলে দুর্দান্ত টেস্ট হয়, খুব ভালো রিভিউ পাই, তখন খুব ভালো লাগে কাজগুলো করে আসলে। তো কেকের বেসটা আমি রেডি করে নিলাম। আর তারপরেই কিন্তু আমি হোয়াইট কালারের ক্রিম দিয়েই ক্রিম কোটটা করে নিচ্ছি। আজকের কেকটার জন্য কিন্তু খুব একটা বেশি কালারের দরকার ছিল না, জাস্ট দুটো কালারের হুইপড ক্রিম আমার দরকার ছিল। হোয়াইট কালার দিয়ে পুরো বেসটা আমি কভার করে নিলাম। তারপরে একটাই জাস্ট কালারের ক্রিম আমি ইউজ করব, যেটা হচ্ছে স্কাই কালার। যে কালারের চকলেটটা আমি বানালাম একেবারেই সেই কালার, সেই একই কালার আমি কিছুটা হুইপড ক্রিমের সাথে মিশিয়ে রেখেছি। কেকের নিচে জাস্ট কিছুটা অংশ সেই কালারটার একটা হালকা ডেকোরেশন পড়বে, ক্রিমেরই ডেকোরেশন। আজকের কেকটা যে অর্ডার করেছিল সেই বোন আসলে আমার অনেক বছরের রিপিট কাস্টমার। আর সে আমাকে যে ফটোটা চুজ করে পাঠিয়েছিল আজকের এই কেকটার ফটো আর কি, সেটা তার অনেক বেশি পছন্দ হয়েছিল। সে আমাকে বলেছে যে এই ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে দিদি। তো আমি চাইছি যে একেবারে সেম তাকে বানিয়ে দিতে এই ফটোর মতন। তো যেরকম ছিল আমি একদম সেরকমই করার চেষ্টা করেছি। জানি না কতটা পারলাম না। তো এইভাবে যেরকম আর কি ফটোতে দেখা যাচ্ছে, আমার কাছেই যে ফোনটা ছিল সেই ফোনে যে ফটোটা দেখা যাচ্ছে সেখানে যেরকমভাবে ছিল ঠিক সেরকমভাবে আমি এই যে চকলেটগুলো বানিয়ে রেখেছি সেগুলো বসিয়ে নিলাম। আর তারপরে এই যে সামনের যে স্কাই টাইপের যে হুইপড ক্রিমের কাজটা দিয়েছি, তার উপরে ছিল অল্প কিছু ফ্লেক্সের কাজ, গোল্ডেন ফ্লেক্স এখানে ইউজ করা হয়েছে। তো এই কাজগুলো হচ্ছে একটু ধৈর্যের কাজ। এই ফ্লেক্সটা নিয়ে আমি অল্প অল্প করে হাতে নিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছিলাম। কেক কিন্তু এমন একটা জিনিস যেটা বানানোর শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কোনো কিন্তু হ্যান্ড টাচ আমাদের হয় না, সম্পূর্ণটাই প্যালেট নাইফ বা এই ধরনের জিনিস দিয়েই আমরা বানিয়ে ফেলি। কোনো রকম হাত কিন্তু এই কেকের গায়ে লাগানো যায় না। আর এই ফ্লেক্সটা লাগানোর জন্যই কিন্তু একটুখানি জাস্ট হাতটা ইউজ করতে হয়। তো যাই হোক, আমি খুব সুন্দরভাবে যেরকম ফটোতে ছিল সেরকমভাবে ফ্লেক্সটা বসিয়ে দিলাম। আর এখানে ছিল একটু বেশি পার্ল বলের কাজ। তো পার্ল বলগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। আর কেকটা মোটামুটি পার্ল বল দিয়ে পুরোটাই কভার করা হয়ে গেছে, যতটুকু লাগবে আর কি ততটুকুই। আর খুব সুন্দর মিষ্টি ছোট্ট একটা ট্যাগ, হ্যাপি বার্থডে টপার আর কি বসিয়ে দিলাম। ব্যাস, আমার কেকের কাজ একেবারেই কমপ্লিট। কি সোভার বিউটিফুল একটা লুক এসেছে এই সিম্পল ডিজাইনের উপরেই। জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট সামনে থেকে দেখতে এত বেশি ভালো লাগছিল, এত গর্জিয়াস একটা লুক এসেছিল যে নিজেরই খুব ভালো লাগছিল। সামনে থেকে দেখে একেবারে ওয়াও রিয়াকশান দেওয়ার মতন কেক একটা। যাই হোক, আজকের মতন টাটা।